আচার করব। এর জন্য আমড়াগুলো সুন্দর করে ধুয়ে এখন চোচাগুলো ছিলে নিচ্ছি। চোচাগুলো ছিলে আমি লবণ পানি দিয়ে আমি আমড়াগুলো ভিজায় রাখবো। যাতে আমড়াগুলো ভিজায় রাখবো আমি প্রায় আধা ঘন্টা মতো, যাতে আমড়াটা একটু শক্ত হয়। এই পরিমাণ জল বা পানি দিয়ে ভিজায় রাখবো যাতে আমার আমড়াটা ওই জল বা পানিতে আমার সিদ্ধ হয়ে যায় একটা আন্দাজ করে। এরকম করে লবণ দিয়ে ভিজায় রাখে আমি এখন প্রেসার কুকারের মধ্যে সিদ্ধ করে নিব। সিদ্ধ হয়ে যাবে যখন একদম শুকায়, এই যে আমার হয়ে গেছে, শুকায় গেছে একদম। এখন আমি একটা প্যানের মধ্যে সরিষার তেল, 4-5টা শুকনা মরিচ, তেজপাতা আর একটু দারুচিনি দিয়ে এটা আমি একটু সেন্ট আসবে এরকম অবস্থায় একটা টাইম সময় দেব। দেওয়ার পরে এর মধ্যে আমি একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়ন দেওয়ার পরে আমি এর মধ্যে চিনি দিয়ে দেব। চিনি দিয়ে এটা জাল করলে এটা অবশ্য গলবে না, একটু জাল করে নেব। যদি একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে আমি প্রায় হাফ কাপের থেকে একটু কম আমি এর মধ্যে দিয়ে দেবো, ভিনেগার দিয়ে দেবো। ভিনেগার দিয়ে দিলে আমার এই চিনিটা গলে যাবে। গলে যখন যাবে, গলার পরে আমি আমার এই জাল করে রাখা আমড়াগুলো দিয়ে দেব। আমড়াগুলো দিলে তখন ফেনার মধ্যে এটা জাল হবে। জাল হতে হতে আমার আমড়ার কালারটা চেঞ্জ হয়ে যাবে, সিদ্ধ হবে, এর মধ্যে মশলা মিষ্টি সব ঢুকবে। আমি এই আচারটা করছি যদিও মিষ্টি আচার করছি, এর মধ্যে ঝাল বা হলুদ অন্য আদার্স কিচ্ছু যাবে না, শুধু চিনিই যাবে, আর কিছু যাবে না। আর এক্সট্রা আমি লবণও দেইনি, লবণ দিয়ে তো জালই করেছিলাম, সিদ্ধ করেছিলাম। এখন এইটা স্বচ্ছ হওয়া পর্যন্ত, সিদ্ধ হওয়া পর্যন্ত আমি এটাকে জাল করেই যাব, নেড়ে নেড়ে জাল করে যাব। জাল হয়ে গেলে একটা টাইমে বোঝা যাবে যে এটা হয়ে গেছে, এর চেয়ারা বা এর রসটা একটু আঠালো ভাব হয়ে যাবে। তখন আমি এটা নামিয়ে ঠান্ডা করে আমি কাচের জারে বা বয়মে রেখে আমি বাইরে রেখে 1 বছর খেতে পারবো। এটা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই, নষ্ট হবে না। এই জন্যে আমি এই আচারটা করলাম। এত টেস্টি, এত মিষ্টি এবং এত সুন্দর, দেখতেও যেমন রসগোল্লার মতো, খেতে তার থেকেও অনেক মজার। আপনারা না তৈরি করে খেলে